নতুন বছরের সূর্যোদয়ের সাথে সাথে শুধুমাত্র ডিভাইন ফ্যামিলিন এনার্জি, কোনো জেন্ডার বেস নয় এটা। এবং তোমরা নিজেদের চারিপাশে তোমরা দেখতে পারো, বা যাকে তোমরা কার্মিক রূপে চিহ্নিত করেছিলে সেই সমস্ত পার্সনরা, সেই সমস্ত কার্মিক এনার্জিগুলো তোমার তোমার সাথে যেরকম একটা এনার্জিটা করে রেখেছিল, যেখান থেকে তুমি একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিলে, বা তাদের কাছ থেকে এত পরিমাণে ট্রিগার পেয়েছো, যেটাকে তুমি ধরে নিয়েছিলে, মানে তোমার মধ্যে একটা লেসন এসেছিলো যে হ্যাঁ এটা আমার শিক্ষা, যে একটা কার্মিক লেসন, মানে তুমি এইভাবে তুমি নিজেকে ইমপ্রুভ করেছিলে। তো সেই সমস্ত কার্মিক এনার্জি যারা রয়েছে, কার্মিক পার্সনগুলো, তোমাদের এনার্জিটা এত পরিমাণে ইভলভ হচ্ছে এবং তারা নিজেরাও দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। এবং তুমি যে তাদের কাছ থেকে আস্তে আস্তে ডিটাচমেন্টের একটা ফেজের মধ্যে তুমি নিজেকে, মানে একটা জোনের মধ্যে তুমি নিজেকে নিয়ে গিয়েছিলে, সেটা তো তারা বুঝতে পারছে। এবং সেই বুঝতে পারা থেকে হয়তো তারাও তাদের নিজেদের এনার্জিকে এত পরিমাণে চেঞ্জ করে নিয়েছে। কারণ তোমরা যেখানেই থাকবে না কেন, সেই আশেপাশের পরিবেশটা অটোমেটিক, মানে তোমাদের ভাইবসটা যখনই পাবে অটোমেটিক পজিটিভ একটা এনার্জিতে সে পরিণত হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে যাদের কিনা পুরোপুরি একটা তকমা লাগিয়ে দিয়েছিল, যে নানা রকমভাবে নেগেটিভিটি ভরিয়ে দিয়েছিল, সেই সমস্ত মানুষগুলোই এখন সেই তকমাটা তোমার কাছে এখন ভালো একটা রূপে নিয়ে আসছে। মানে হয়তো তোমার গুরুত্ব যেখানে একদম ছিলই না, নগণ্য, সেখানে আজকে তুমি তাদের কাছে এত পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছো, যেখানে সামান্য ছোটো ছোটো ডিসিশনেও কিন্তু তোমাকে ইম্পর্টেন্সই দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। এবং ডিভাইন ফ্যামিনাইন এনার্জির যারা একটা স্টেজে, যে সমস্ত ডিভাইন ফ্যামিনাইন একটা স্টেজে যারা ভালোভাবে ইনারওয়ার্ক করেছো এবং নিজেদের কুণ্ডলিনীকে ব্যালেন্স করেছো এবং নিজেদের ডিভাইন ফ্যামিনাইন যে ঊর্জা রয়েছে তাকে রাইজিং করছো এবং আরও শুদ্ধ করছো, তার সাথে সাথে মানে তোমরা বলতে গেলে শিব শক্তি যে এনার্জিটা পুরোটাই পুরো ব্যালেন্সে রয়েছে। সেই সমস্ত ডিভাইন ফ্যামিনাইনরা তোমরা নিজেদের এনার্জিতে দেখবে তোমরা না আরেকটা স্টেপ এগিয়ে গেছো। ধরো আমি যদি, মানে আমি কারোর এনার্জিতে এখানে পার্সোনালি চেক করছি না, ধরো তুমি 5 ডাইমেনশন একটা এতে রয়েছো, কিন্তু তোমার আস্তে আস্তে 6 ডাইমেনশনের দিকে যাচ্ছ, কিন্তু এমন নয় যে হঠাৎ করে আবার 5 ডাইমেনশনে তোমরা চলে আসবে। মানে এইটা যে তোমাদের চড়াইটা যে উঠছে, মানে গ্রোথ হচ্ছে, এটা কিন্তু তোমার এমন নয় যে হঠাৎ করেই তুমি চলে আসবে, মানে কন্টিনিউশনটা তোমার এটা ধরা রয়েছে। তো যার ফলে তোমরা একদম ব্যালেন্সে রয়েছো। তোমরা চেষ্টা করো তোমাদের ইনার করে যাওয়া, আর সেই সঙ্গে তোমাদের যা যা করণীয় তোমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু যেন ব্যালেন্স করে চলতে পারো। আর একটা কথা বলবো, যে সমস্ত ডিভাইন ফ্যামিলিন এই এনার্জিতে রয়েছে তাদের যে কাউন্টার পার্ট রয়েছে, কাউন্টার পার্ট ঠিক না, তাদের যে এই লাইফের যে পার্টনার রয়েছে, মানে ধরো হাজবেন্ড, প্রেমিক, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কেউ হতে পারে, তাদের কাছে তুমি যে একটা ফ্যামিলাইন এনার্জি ছিলে, মানে তুমি আগে যেরকম ছিলে একটা ফ্যামিলিন এনার্জি, সেই সমস্ত কিন্তু এখন আর তোমাকে তারা সেইভাবে দেখছে না। মানে একটা ব্যালেন্স যখন ফ্যামিলিন এনার্জি কোনো পার্টনারের কাছে চায় বা কোনো পার্টনার তাকে সেই নজরে দেখে না, তখন তো বোঝাই যায় যে মানে ফ্যামিনাইন এনার্জিটা কীরকম। কিন্তু তোমাকে না একদম স্ট্রং একটা ফ্যামিনাইন এনার্জি দেখছে, যেখানে কিনা বলতে পারো তারা তোমাকে ফ্যামিনাইন এনার্জিতে দেখছে না, তারা তোমাকে একটা ম্যাসকুলাইন এনার্জিতে দেখছে। মানে তুমি যারা এই এনার্জিতে রয়েছে তারা কখনোই কারোর কাছে ফ্যামিনাইন হয়ে আর ধরা দিচ্ছ না, সবার কাছে তুমি একটা ম্যাসকুলাইন এনার্জির মধ্যে থাকবে। কিন্তু শুধুমাত্র তুমি তোমার সোল কাউন্টারপার্ট যিনি রয়েছে, মানে আমি যেহেতু ফ্যামিনাইন এনার্জির কথাটাই এখানে বলছি, তাই জন্য যে তোমার ডিভাইন ম্যাসকুলাইন, শুধুমাত্র তার কাছে তুমি তোমার ডিভাইন ফ্যামিনাইন রূপেই ধরা দিচ্ছ। এমনকি আদার্স যত পার্সন আছে সবার কাছে তুমি একটা ম্যাসকুলাইন এনার্জি রূপেই দেখা দিচ্ছ, যার ফলে তোমার এনার্জিটা এতটা স্ট্রং রয়েছে এই মুহূর্তে।